হ্যালো বন্ধুরা, আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে দেখো পালং শাক। প্রথমেই পালং শাক দেখাই। পালং শাক রান্না করেছি সিম বড়ি বেগুন দিয়ে, কালো জিরার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সিম বেগুন ভেজে রেখে সিমটা শাক দেওয়ার সঙ্গে সঙ্গে সিমটা দিয়ে বেগুনটা নামানোর আগে দিয়ে বড়িটা একটু গুঁড়ো করে দিয়েছি, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এই যে পালং শাক রান্না করেছি সিম বড়ি বেগুন দিয়ে। এই দেখো বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি সেই। আর রয়েছে গরম ভাত, এই যে ভাত প্রতিদিন দেখাই হটপটে সেই ভাত। আর করেছি মোরলা মাছের ঝাল। মোরলা মাছগুলো ভেজে নিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে এই যে কাঁচা লঙ্কা তেলে দিয়ে এটাকে একদম পাতলা ঝোল করেছি, যেটা পাতলা ঝোল বলে সেইটা। আর করেছি এই যে শুক্তো করেছি উস্তে, বেগুন, কাঁচকলা, তোমার সিম আছে, আর পেঁপে আছে একটু, আর রয়েছে আলু, বেগুন এই রয়েছে, আর সজনের ডাঁটা এই দিয়ে শুক্তো করেছি। এই সব সবজিগুলোকে একে একে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কড়াইতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে কষিয়ে সব জল দিয়ে সব সবজিগুলোকে ঢেলে দিয়েছি। সবজিগুলো যখন অর্ধেক ফুটে উঠেছে তখন বড়িগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি পাতলা দুধ দিয়ে সমস্ত সবজিগুলোকে সিদ্ধ করে নামানোর আগে নামানোর আগে ঘি দিয়েছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। গরম মশলার জায়গায় আমি রাঁধুনি বাটা দিতে পারতাম, কিন্তু রাঁধুনি বাটা আমার ছিল না দেখে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশিই দেওয়া আছে। আর করেছি এই যে পাবদা মাছের ঝোল করেছি, এটা বড়ি আর বেগুন দিয়ে। এই দেখো বড়ি আর এই যে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করেছি। বড়ি আর বেগুন ভেজে রেখেছি, পাবদা মাছও ভেজে রেখে কড়াইতে তোমার দুটো কালো জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে জিরে বাটা আর একটু সামান্য আদা বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষে নিয়েছি। কষে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন জল ঢেলে দিয়েছি। একটু গরম জলে দিয়েছি, যেহেতু বেগুনির মাছ তাই গরম জল দিয়েছি। গরম জলটা ফুটে উঠলে বেগুনগুলো আর বড়িগুলো দিয়ে 5 মিনিট ফোটার পরেই মাছগুলো দিয়ে আর 2 মিনিট ফুটলেই নামিয়ে নিয়েছি। এ হচ্ছে বড়ি বেগুনের মাছ। না হলে বড়িও ভালো ফুলবে না, আবার এদিকে বেগুন বেশি গলে যাবে, না হলে মাছ বেশি নরম হয়ে যাবে। সবগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে। এই হচ্ছে বড়ি বেগুনের মাছ। সবগুলোই দেখো আমার বেগুনও গোটা গোটা আছে, বড়িও গোটা গোটা, মাছ এই যে গোটা রয়েছে। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। এই মেনু কার কার ভালো লেগেছে কমেন্ট করো। তোমরা অবশ্যই আমার একটা ফলো করে পাশে থেকো। আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আমার আবার পরবর্তী ভিডিওয় দেখা হবে। সবাই ভালো থেকো। এই পর্যন্তই।